আমরা আজকের ভিডিওটিতে দুটি ভেক্টরের বিয়োগ সম্বন্ধে জানব। আমরা সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে যে কোনো দুটি সংখ্যার বিয়োগফলকে এইভাবে লিখতে পারি। যেমন এখানে 10 বিয়োগ 7 এর উত্তর হয়েছে 3। আবার আমরা যদি 10 প্লাস মাইনাস 7 এরও উত্তর আসবে 3। অর্থাৎ যে কোনো দুটি সংখ্যার বিয়োগফলকে যে সংখ্যাটি বিয়োগ করছি অপর সংখ্যাটি থেকে, সেই সংখ্যাটি যদি আমরা বিপরীত সংখ্যা নিয়ে ওই সংখ্যাটির সঙ্গে যোগ করি তাহলেও একই উত্তর আসবে। এখন দুটি ভেক্টরের বিয়োগের আলাদা করে কোনো নিয়ম নেই, তাহলে আমাদেরকে দুটি ভেক্টরের লব্ধির ক্ষেত্রে যে নিয়মগুলি জানি সেই নিয়মগুলি দিয়েই দুটি ভেক্টরের বিয়োগফল নির্ণয় করতে হবে। তাহলে এখানে এই সাধারণ বীজগণিতের নিয়মটিকে কাজে লাগিয়ে আমাদেরকে দুটি ভেক্টরের বিয়োগফল নির্ণয় করতে হবে। এখানে ধরা যাক এ বি ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর এবং এ সি ভেক্টর সমান হচ্ছে বি ভেক্টর। এখন এই এ ভেক্টর ও বি ভেক্টরের বিয়োগফল নির্ণয় করতে হবে। আমরা ধরে নিচ্ছি এ ভেক্টর থেকে বি ভেক্টরকে বিয়োগ দিতে হবে। তাহলে আমরা এখানে বি ভেক্টরের বিপরীতমুখী আরেকটি ভেক্টর নিব যার মান হচ্ছে এই বি ভেক্টরের সঙ্গে সমান, কিন্তু ওই ভেক্টরটির অভিমুখ হচ্ছে এই ভেক্টরটির পরস্পর বিপরীতমুখী এবং এই বিন্দুতেই সেই ভেক্টরটিকে অঙ্কন করতে হবে। অর্থাৎ এখানে এই এডি ভেক্টর সমান হচ্ছে মাইনাস বি ভেক্টর। অর্থাৎ এখানে মাইনাস বি হচ্ছে এই বি ভেক্টরটির বিপরীত ভেক্টর। এখন আমরা ধরে নিচ্ছি এই এসি এবং এ বির মধ্যবর্তী কোণ অর্থাৎ এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে এখানে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি মাইনাস আলফা। এবার এ ভেক্টর ও মাইনাস বি ভেক্টরটির লব্ধি নির্ণয় করলে আমরা এ আর বি ভেক্টরের বিয়োগ নির্ণয় করতে পারবো। কারণ এখানে যেমন আমরা পেয়েছিলাম 10 মাইনাস 7 সমান 3 এবং 10 প্লাস মাইনাস 7 সমানও 3 এসেছিল, ঠিক একই রকম ভাবে এ মাইনাস বি সমান যা আসবে এখানে এ প্লাস মাইনাস বি সমানও তাই আসবে। তাহলে এখানে এ প্লাস মাইনাস বি অর্থাৎ এই দুটি ভেক্টরের লব্ধি আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন এখানে এ আর মাইনাস বি ভেক্টরের লব্ধি নির্ণয় করতে গেলে এই এ আর মাইনাস বি ভেক্টর দিয়ে একটি সামান্তরিক অঙ্কন করতে হবে। তাহলে এখানে বি বিন্দু থেকে এডির সঙ্গে সমান করে এবং সমান্তরাল করে আরেকটি ভেক্টর অঙ্কন করতে হবে এবং এই ডি বিন্দু থেকে এ বির সঙ্গে সমান ও সমান্তরাল করে আরেকটি ভেক্টর অঙ্কন করতে হবে। এখন আমরা এই যে সামান্তরিকটি পেলাম এ বি ই ডি, এই সামান্তরিকের এ থেকে ই পর্যন্ত যে কর্ণটি আমরা পাবো সেই কর্ণটি হচ্ছে এই এ আর মাইনাস বি ভেক্টরের লব্ধি। তাহলে এখন এই কর্ণটি অর্থাৎ ডি ভেক্টরটি এ এবং বি ভেক্টরের বিয়োগফলের মান ও দিক নির্দেশ করে এবং এখান থেকে আমরা লিখতে পারি এ বি ভেক্টর প্লাস এডি ভেক্টর সমান এই ভেক্টর, অর্থাৎ এ প্লাস মাইনাস বি সমান ডি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ মাইনাস বি সমান ডি। তো এবার আমরা দুটি ভেক্টরের লব্ধি ও অন্তরের সম্পর্ক নির্ণয় করব। তো এখানে এ ভেক্টর ও বি ভেক্টরের বিয়োগফলের মান ও দিক নির্দেশ করেছে ডি ভেক্টরটি। এখন এ ভেক্টর ও বি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয় করতে গেলে এখানে এ ভেক্টর আর বি ভেক্টরটি দিয়ে এই সামান্তরিকটি সম্পূর্ণ করতে হবে। তাহলে আমরা বি বিন্দু দিয়ে এসির সমান ও সমান্তরাল করে এফ বিন্দু পর্যন্ত পি এফ ভেক্টর অঙ্কন করব এবং সি বিন্দু দিয়ে এ বির সমান ও সমান্তরাল করে সি এফ ভেক্টরটি অঙ্কন করলেই আমরা এই যে সামান্তরিকটি পেলাম এ বি এফ সি, এই সামান্তরিকের এ বিন্দু দিয়ে এ এফ কর্ণটি হচ্ছে এ ভেক্টর ও বি ভেক্টরের লব্ধি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ বি ই ডি সামান্তরিকের এ ই কর্ণটি এ ভেক্টর ও বি ভেক্টরের বিয়োগফলের মান ও দিক নির্দেশ করছে এবং এ বি এফ সি সমান্তরিকের এ এফ কর্ণটি এ ভেক্টর ও বি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্দেশ করছে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি সামান্তরিক দুটি হচ্ছে পরস্পরের সঙ্গে সর্বসম, অর্থাৎ এই সামান্তরিকের এই কোণটি এই সামান্তরিকের এই কোণটির সঙ্গে সমান, আবার এই সামান্তরিকের এই কোণটি এই কোণটির সঙ্গে সমান, এই সামান্তরিকের এই কোণটি এই কোণটির সঙ্গে সমান এবং এই কোণটি এই কোণটির সঙ্গে সমান। আর
এই বাহুগুলি পরস্পরের সঙ্গে সমান ও সমান্তরাল, এক্ষেত্রেও তাই পরস্পরের সঙ্গে সমান ও সমান্তরাল, এবং এসি সমান এডি। তাহলে এই দুটি সমান্তরিক হচ্ছে পরস্পরের সঙ্গে সর্বসম। তাহলে এই বিসি কর্ণটি এই কর্ণের সঙ্গে সমান ও সমান্তরাল, অর্থাৎ এখানে এই বিসি কর্ণটি এ ভেক্টর ও পি ভেক্টরের বিয়োগফলের মান ও দিক নির্দেশ করছে। অর্থাৎ কোনো সমান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরের মান ও দিককে নির্দেশ করে, যেমন এক্ষেত্রে এ আর বি ভেক্টর, তাদের ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণটি হচ্ছে তাদের লব্ধি, এবং তাদের প্রান্ত বিন্দু দিয়ে অঙ্কিত যে কর্ণটি সেটি হবে তাদের বিয়োগফল। অর্থাৎ কোনো সমান্তরিকের যদি একটি কর্ণ দুটি ভেক্টরের লব্ধি হয়, অপর কর্ণটি হবে ওই দুটি ভেক্টরের অন্তর। এখন যদি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি, তাহলে ওই দুটি ভেক্টরের লব্ধি নির্ণয় করতে গেলে বা বিয়োগফল নির্ণয় করতে গেলে যে সমান্তরিকটি আমরা অঙ্কন করব সেটি একটি আয়তক্ষেত্র হবে। এখন ধরা যাক এখানে এ ভেক্টর এবং আরেকটি হচ্ছে বি ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখন এ ভেক্টর ও বি ভেক্টরের লব্ধি নির্ণয় করতে গেলে আমাদেরকে এই এ ভেক্টর ও বি ভেক্টর দিয়ে একটি সমান্তরিক অঙ্কন করতে হবে। তাহলে এই বিন্দু দিয়ে এ ভেক্টরের সমান এবং সমান্তরাল করে একটি ভেক্টর অঙ্কন করব, এবং এই বিন্দু থেকে পি ভেক্টরের সমান ও সমান্তরাল করে একটি ভেক্টর অঙ্কন করব। তাহলে এখানে যে সমান্তরিকটি পেলাম আমরা একটি আয়তক্ষেত্র পেলাম। এখন এই বিন্দু দিয়ে যে কর্ণটি অঙ্কন করব সেটি হবে এই দুটি ভেক্টরের লব্ধি। এখানে আমরা সি ভেক্টর দিয়ে সূচিত করেছি, এবং সি ভেক্টর ও এ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এবার এ ভেক্টর ও বি ভেক্টরের বিয়োগফল নির্ণয় করতে গেলে আমাদেরকে বি ভেক্টরের বিপরীত ভেক্টর অর্থাৎ মাইনাস বি ভেক্টর অঙ্কন করতে হবে, এবং এই বিন্দু থেকে তার অভিমুখ হবে বিপরীত দিকে, এবং ওই মান হবে এই বি ভেক্টরের সঙ্গে সমান। তাহলে এখন এই এ ভেক্টর ও মাইনাস বি ভেক্টর দিয়ে এই দিকে সমান্তরিকটি সম্পূর্ণ করতে হবে। তাহলে আমরা এই দিকে মাইনাস বি ভেক্টরের সমান করে আরেকটি ভেক্টর নিব, এবং এখানে এ ভেক্টরের সমান করে আরেকটি ভেক্টর অঙ্কন করব। তাহলে এখানে এই যে সমান্তরিকটি পেলাম সেটিও হচ্ছে একটি আয়তক্ষেত্র, এবং এই বিন্দু থেকে যে কর্ণটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে এই এ ভেক্টর ও মাইনাস বি ভেক্টরের লব্ধি, অর্থাৎ এ ভেক্টর ও বি ভেক্টরের বিয়োগফল। এবং এখানে এ ভেক্টর এবং ডি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা ড্যাশ। এবার আমরা ভেক্টর দুটির লব্ধির মান ও ভেক্টর দুটির বিয়োগফলের মান ও দিক নির্ণয় করব, অর্থাৎ এখানে সি এর মান ও ডি এর মান নির্ণয় করব, এবং এই থিটা এবং থিটা ড্যাশের অভিমুখ নির্ণয় করব। তাহলে ভেক্টর দুটির লব্ধি এখানে আমরা সি স্কোয়ার সমান লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 90, কারণ এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এবং এরা পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে। তাহলে cos 90, অর্থাৎ cos 90 এর মান হচ্ছে 0। তাহলে সি স্কোয়ার সমান আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ সি সমান √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবং ভেক্টর দুটির অন্তর মানে হচ্ছে এ মাইনাস বি এর লব্ধি, অর্থাৎ ডি স্কোয়ার সমান আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 180 মাইনাস 90। এখানে এ স্কোয়ার এসছে এর পরম মানের স্কোয়ার, বি স্কোয়ার এসছে মাইনাস বি এর পরম মান মানে হচ্ছে বি তার স্কোয়ার, 2 ইন্টু এ অর্থাৎ এর পরম মান, ইন্টু বি মানে হচ্ছে মাইনাস বি এর পরম মান মানে হচ্ছে বি, আর এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 180 মাইনাস আলফা, আলফার মান হচ্ছে 90, সেই জন্য আমরা এখানে পেয়েছি 180 মাইনাস 90। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ডি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 90, cos 90 সমান হচ্ছে 0। তাহলে ডি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ ডি সমান √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমরা ভেক্টর দুটির লব্ধির ও অন্তরের দিক নির্ণয় করব, অর্থাৎ আমরা প্রথমটির ক্ষেত্রে tan থিটা সমান পাচ্ছি বি বাই এ, অর্থাৎ এখানে সূত্রটি হচ্ছে বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। আলফার মান হচ্ছে 90, তাহলে বি
সাইন আলফা, অর্থাৎ সাইন আলফার মান আসবে 1, এ প্লাস বি কস আলফা, অর্থাৎ কস 90 এর মান আসবে 0। আমরা সেখান থেকে পাবো ট্যান থিটার সমান বি বাই এ। এবং পরের ক্ষেত্রে অর্থাৎ ট্যান থিটা ড্যাশের ক্ষেত্রে পাবো মাইনাস বি বাই এ, অর্থাৎ এখানে থিটা সমান হচ্ছে থিটা ড্যাশ। কিন্তু ভেক্টর দুটি পরস্পর বিপরীত দিকে আছে। তাহলে আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যদি দুটি ভেক্টর পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে আনত হয়, তাদের লব্ধি ও অন্তর ভেক্টর দুটির মান সমান হয় এবং তারা প্রথম ভেক্টর দুটির সাপেক্ষে, অর্থাৎ লব্ধি ভেক্টরটি ও অন্তর ভেক্টরটি প্রথম ভেক্টরটির সাপেক্ষে দুই বিপরীত দিকে সমান কোণে আনত থাকে। এখন যদি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হওয়ার সাথে সাথে ভেক্টর দুটির মান পরস্পরের সঙ্গে সমান হয়, তাহলে এই যে অঙ্কিত সামান্তরিক আমরা যেটি আয়তক্ষেত্র পেয়েছিলাম সেটি তাহলে একটি বড় ক্ষেত্র পাবো। তাহলে এক্ষেত্রে এ ভেক্টরটি ও বি ভেক্টরটির মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর দুটির মান পরস্পরের সঙ্গে সমান। তাহলে এই এ ভেক্টর আর বি ভেক্টরের জন্য যে লব্ধি ভেক্টরটি পাবো, তার জন্য যে সামান্তরিকটি অঙ্কন করতে হবে সেটি হবে একটি বড় ক্ষেত্র। এবং এখানে এই সি ভেক্টরটি হচ্ছে এই এ ভেক্টর ও বি ভেক্টরের লব্ধি ভেক্টর। একই রকম ভাবে বি ভেক্টরের বিপরীত ভেক্টর নিয়ে যদি আমরা এই দিকে একটি সামান্তরিক অঙ্কন করি, তাহলে সেই সামান্তরিকটি হবে একটি বর্গক্ষেত্র। এবং এখানে এই ডি ভেক্টরটি হচ্ছে এই এ ভেক্টর ও বি ভেক্টরের বিয়োগফল। তাহলে এক্ষেত্রে এর মান বি এর সঙ্গে সমান, তাহলে ট্যান থিটা সমান এ বাই এ সমান 1 এবং ট্যান থিটা ড্যাশ সমান মাইনাস এ বাই এ সমান -1, অর্থাৎ থিটা সমান 45 ডিগ্রি এবং থিটা ড্যাশ সমান -45 ডিগ্রি। অর্থাৎ এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ সি ভেক্টর ও ডি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি সমান আমরা পাচ্ছি 90 ডিগ্রি। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যদি দুটি সমমানের ভেক্টর পরস্পরের সঙ্গে সমকোণে আনত থাকে, তাহলে তাদের লব্ধি ভেক্টর ও অন্তর ভেক্টর দুটি সমমানের হওয়ার সাথে সাথে তাদের মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি, অর্থাৎ তারাও সমকোণে আনত থাকে।